সোমবার বিশালগড়ে শিক্ষকের উপর প্রাণঘাতী হামলাকে কেন্দ্র করে সোমবার অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে ওঠে। সোমবার রাতে এই সমাজদ্রোহীদের এই ধরনের তাণ্ডব থেকে বাঁচতে মঙ্গলবার দুপুরে সিপাহীজলা জেলা ও ব্লক কংগ্রেসের পক্ষ থেকে বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিকের অফিস ঘেরাও এবং ডেপুটেশন প্রদান করে। এদিন জেলা ও ব্লক কংগ্রেসের পক্ষ থেকে মহকুমা পুলিশ আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করে অভিযুক্তদের দ্রুত শাস্তি জানান কংগ্রেস নেতৃত্বরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, বিশালগড়ের মানুষ এই ধরনের বিক্ষিপ্ত ঘটনাগুলি থেকে বাঁচতে পুলিশ প্রশাসনের দিকে তাকিয়ে রয়েছে। তাই বিশালগড়ের আইন শৃঙ্খলাকে স্বাভাবিক রাখতে সমাজদ্রোহীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা যেন গ্রহণ করা হয়। নেতৃত্বদের নিয়ে আমরা বিশালগড় পুলিশ মহকুমা আধিকারিকের নিকট আমরা একটা ডেপুটেশনে মিলিত হই। ঘটনা হচ্ছে, গতকালকে রাত্রে আমরা শুনতে পাই যে বিশালগড়ের একজন সুপরিচিত এবং সকলের প্রিয় একজন শিক্ষক, ওনার উপর প্রাণঘাতী হামলা হয়। আজকে বিশালগড়ের পরিস্থিতি এরকম জায়গায় গিয়ে ঠেকেছে, এই এলাকার শিক্ষকরা পর্যন্ত তার ন্যূনতম সম্মানটুকু পাচ্ছেন না, বরঞ্চ তাদের উপর আক্রমণ হানছে এই এলাকার কিছু সমাজদ্রোহীরা। এই ঘটনায় প্রমাণ করে যে বিশালগড়ের আইন শৃঙ্খলা, বিশালগড়ের পুলিশি ব্যবস্থা কতটা দুর্বল। এবং শুধু তাই না, গতকালকে শিক্ষকের উপর হামলার পর আরও দুটি ঘটনা ঘটেছে বিশালগড়ে। দ্বিতীয়ত ঘটেছে আপনার এই বিশালগড়ের বাইপাস সংলগ্ন এক সরকার টিলায় শ্যাম দাস তার নাম, তার বাড়িতে তার উপর হামলা হয়, তাকে মারধর করা হয়। পরবর্তী সময়ে যেটা অপ্রত্যাশিত, সবগুলোই অপ্রত্যাশিত। এবং আপনারা যারা সাংবাদিক বন্ধুরা, আপনারা সাংবাদিকতা করার জন্য আপনারা রিপোর্ট কালেকশন করেন সমাজে, সেটাকে সমাজের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, সেই আপনাদের সাংবাদিকরাও কালকে রাত্রে আক্রান্ত হয়েছে এই বিশালগড় হসপিটালে। তো বিশালগড় একটা অরাজক পরিস্থিতির মধ্যে মানুষ বাস করছে। বিশালগড়ের মানুষ এই সমস্ত ঘটনাবলী থেকে খুব ভয় ভীতির মধ্যে তারা দিন যাপন করছেন। বিশালগড় এলাকার মানুষ শান্তি চায়, তার জন্য আমরা পুলিশ প্রশাসনের কাছে, বিশালগড় পুলিশ আধিকারিকের কাছে আমরা আজকে ডেপুটেশন দিয়ে গেলাম। এবং আপনাদের মাধ্যমে এই সিপাহীজলার পুলিশ অ্যাডমিনিস্ট্রেটিভের কাছে আমরা আবেদন করব, এই ভেঙে পড়া বিশালগড়ের যে ল অ্যান্ড অর্ডার, সেটাকে পুনরুদ্ধার করুন। এই বিশালগড় এলাকাবাসীদের শান্তিতে বসবাস করার সহযোগিতা করুন। এবং আমরা বিশেষ করে অনুরোধ রাখব যে আগামীকাল থেকে গণেশ পূজা শুরু হচ্ছে এবং আগামীতে আমাদের শারদীয় দুর্গোৎসব, যেটা বাঙালির সবচেয়ে বড় উৎসব, সেই উৎসব খুব সন্নিকটে। আজকের পরিস্থিতি নিয়ে আজকে কংগ্রেসের তরফ থেকে ডেপুটেশন দিয়েছে। পরিস্থিতির ব্যাপারে, গোটা ব্যাপারে কী বলবেন? পরিস্থিতির ব্যাপারে কালকে যে কতগুলি ইনসিডেন্ট হয়েছে, প্রথমত যে ইনসিডেন্টটা হয়েছে সেটা একজন শিক্ষক বিশালগড় এসিএসসি স্কুলে, যেটা জাঙ্গালিয়া আছে, উনি বাড়িতে আসার পথে আক্রান্ত হচ্ছে। সেই ব্যাপারে একটা মামলা দিয়েছে, আমরা মামলা দিয়েছি, নথিভুক্ত করেছি এবং রাত্রে আমরা অপারেশন করে একজনকে গ্রেপ্তার করেছি। আরও আমরা ইনভেস্টিগেশনে এখনও দেখছি কে কে ইনভলভ আছে, তাদেরকে আমরা জালে তোলার জন্য। কংগ্রেস নেতৃত্বরা তো এখন বলছে যে আপনারা সব কিছু জেনেও নীরব। বিষয়টা এরকম না, আমাদের কাছে যে যে কেসগুলি, অভিযোগগুলি এসেছে সবগুলি আমরা রেজিস্টার করেছি এবং আমরা যে যে কেসের যেরকম অ্যাকশান নেওয়ার সেরকম আমরা অ্যাকশান নিচ্ছি। এখন বিশালগড় পরিস্থিতি কী অবস্থা দেখছে? এখন তো নর্মালে আছে, কেস রেজিস্টার হয়েছে, কেসের এখন যে ইনভেস্টিগেশনও চলছে এবং যারা অভিযুক্ত আছে তাদের বিরুদ্ধে তল্লাশি অভিযান চলছে, তাদেরকে জালা তোলার জন্য। কতজনের নামে মোট ফাইল রেজিস্ট্রি হয়েছে? প্রথম কেসটা তো এখানে নাম দেয়নি, কিন্তু আমরা ইনভেস্টিগেশনে একজনকে অ্যারেস্ট করেছি। বাকি দুটো গিয়ে 5 জন করে নাম দিয়েছে এবং সঙ্গে আরও আছে। তো
এই নামগুলি আমরা তো ওদের সাথে এখন উল্লেখ করছি না। যারা এই অপ্রীতিকর ঘটনাগুলো ঘটিয়েছে তাদের কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি? কালকে একজন গ্রেপ্তার করা হয়েছে। তার নাম? বাকি সব বাড়িতে রেড করা হয়েছে, তাদের বাড়িতে পাওয়া যায়নি এবং আমরা এখন বাকি বিভিন্ন আমাদের পদ্ধতি অবলম্বন করে তারা করার জন্য আমরা চেষ্টা করছি। যাকে অ্যারেস্ট করা হয়েছে তার নাম হচ্ছে রাহুল দেবনাথ। বাড়ি কোন? বাড়ি হচ্ছে নম্বর 1 গৌতমনগর। এই ঘটনার সাথে জড়িত কতজন অভিযুক্ত নাম দেওয়া হয়েছে? এখানে 10 জনের মতো নাম দেওয়া হয়েছে, বাকি আরও আদার্স আছে ইনভলভ আরও। স্যার তাদের নামগুলো কি বলা যাবে? নামগুলি বলা যাবে না, তদন্তের সাথে। থ্যাংক ইউ। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগনি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। এগনি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।